গড, ওই নিচে চলে আসলাম। তো গাইস, আমি আজকে রাতে চাইছিলাম যে ওইখানে ক্যাম্পটা বানাবো, কিন্তু আসলে আমি ওই জায়গাটা নিরাপত্তা মনে করতেছি না। এই জন্য আমি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আপনারা দেখেন আসলে সব দিক কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। আসলে এটা কিন্তু খুবই একটা ভয়ানক পরিস্থিতি। আমি আমার এখন নিজেরই আর কি হালকা একটু ভয় ভয় করতে আছে। আসলে এত বড় একটা জঙ্গলে দেখেন, আমি যদি একটা চিৎকার করি আসলে এই জিনিসটা কতবার কম্পন খায়। আসলে এটা ভয়ের একটা অন্য একটা কারণ। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা কিন্তু একটা বড় একটা গাছের নিচে চলে আসছি। আসলে এই গাছটা কিন্তু পুরো শরীরটাই কিন্তু কাটা দ্বারা কিন্তু মানে একদম আবদ্ধ। দেখেন, এটারে মাদার গাছ বলে গ্রামের ভাষায়। আসলে এই কাঁটাগুলো কিন্তু খুবই বিষাক্ত হয়ে থাকে। কত বড় একটা ভয়ানক দৃশ্য আসলে। আপনারা যদি অসাবধানতার সহিত যদি হাঁটেন এই গাছের নিচ দিয়ে, এই দেখেন নিচে কিন্তু যে ডালগুলো এই গাছের পড়ে আছে, এগুলো কিন্তু খুবই কাঁটাযুক্ত। দেখেন এই যে এগুলো কিন্তু খুবই সুচালো কাটা। এই যে আমি হালকা একটু ধরে রাখছি, আমার হাতের ভিতরে কিন্তু এগুলো বয়ে যাচ্ছে। কিন্তু দেখেন কি মা, ও মাই গড, আসলে দেখেন, আমি প্রথমেই বলেছিলাম কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুবই শক্ত হয় এবং সুচালো হয়। এই জিনিসগুলোর সাথে আপনি যে কোনো সময় পড়ে যেতে পারেন। সাবধানতার সহিত আপনাকে হাঁটতে হবে। তো আমরা এখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। দেখেন এই সময়, এই রাত্রে আসলে এরকম নিস্তব্ধ একটা জায়গায় আসাটা কিন্তু খুবই বিপজ্জনক। আপনারা সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে কি ভয়ানক দৃশ্য। আসলে এটা বলে বোঝাতে পারবো না। আমরা এখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। দেখেন দেখেন আমাদের সামনের পথটা কিন্তু খুবই ভয়ানক। তো এটার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে। আসলে এটা খুবই বিপজ্জনক এবং ভয়ানক একটি জায়গা। এইসব গাছে আপনার যে কোনো সাপ থাকতে পারে। তো সাবধানতার সহিত আপনাদেরকে সামনের দিকে আগাতে হবে, খুব সাবধানতার সহিত। ও মাই গড, আমি নিচে চলে আসলাম। অবশেষে আমরা একটা খালি জায়গায় চলে আসলাম। আপনারা দেখেন ওদিকের, আমি দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে এটা খুবই খুবই ভয়ানক। আপনারা দেখতে পাচ্ছেন খুব বড় বড় গাছ দেখেন। তো আজকে আমি এই জায়গাটা মোটামুটি একটু খোলামেলা আছে, এখানে থাকার চেষ্টা করব। এখন আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে যাচ্ছে। তো আপাতত এখন আর আমি ভিডিওটা সামনের দিকে কন্টিনিউ করতে পারবো না। এটার জন্য আমি খুবই দুঃখিত। কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যে আসলে আমি এখানে সেভে থাকতে পারি, সই সালামতে থাকতে পারি। আসলে খুবই ভয়ানক একটা জায়গায় আমি আছি এবং আমি চেষ্টা করব এখানে পরিস্থিতির সাথে আমি টিকে থাকার জন্য। আসলে খুবই ভয়ানক। তো বন্ধুরা, কালকে সকালে আবার দেখা হচ্ছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্যই আমার এই কষ্ট করা, এরকম রিস্ক নেওয়া। আসলে আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি আসলে ভিডিওগুলো কন্টিনিউ করে যেতে পারবো না। তো সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম।